সম্পদ বোঝা হয়ে দাঁড়াতেই ছেড়ে ফেলার চেষ্টা। 24 ঘন্টা আগে পর্যন্ত ভাঙড়ে তৃণমূলের বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে 6 বছরের জন্য বহিষ্কার করল দল। ঘোষণা করলেন আর কেউ নন, পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে পর্যন্ত আরাবুল প্রকাশ্যে যাকে গুরু বলতেও দ্বিধাবোধ করেননি। আরাবুল ইসলাম, জাহাঙ্গীর খান চৌধুরী, এই দুজনকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। কিন্তু আরাবুল ইসলামকে বহিষ্কার করাতেই কি তৃণমূলের 7 খুন মাফ হয়ে গেল? সব অস্বস্তির অবসান? প্রশ্ন বিরোধীদের। কারণ তাদের যুক্তি, আরাবুল মডেলের অনুসরণকারী অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলামরা তো এখনো তৃণমূলেই বহাল তবিয়তে রয়েছেন। তাদের কি হবে? তারা কি এখনো সম্পদ হিসেবেই গণ্য হবেন? আর তা যদি হন, তাহলে তো এটা বলাই বাহুল্য যে সংবাদ মাধ্যমে প্রবল চাপে এবং অস্বস্তিতে পড়ে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। এমনটাই বক্তব্য বিরোধীদের। সেই সঙ্গে তাদের প্রশ্ন, দুদিন আগেও যে আরাবুল ইসলাম থানায় ঢুকে রাজপাট চালিয়েছেন, এবার কি সেই আরাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? ভাঙড়ে জোড়া খুনের মামলায় কি বহিষ্কৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? দায়ের হবে এফআইআর? অনেকে বলছেন হয়তো এবার সক্রিয় হবে পুলিশ, কারণ আরাবুলের মাথার ওপর আর তৃণমূলের পতাকা নেই। কিন্তু তাতে কি তৃণমূলের অস্বস্তির মতোই রাজ্যে পুলিশের দৈন্যদশা ঘুচবে, নাকি এটা আরও স্পষ্ট হয়ে যাবে রাজনৈতিক প্রভুর নির্দেশ ছাড়া কিছুই করতে পারে না পুলিশ? আরাবুলের বহিষ্কারে নানা মহলে এখন এরকমই নানা প্রশ্ন। এবিপি আনন্দ।